বরিশালের পোর্ট রোড ঘাটে তরমুজ বোঝাই করে ভিড়ছে একের পর এক ট্রলার। শ্রমিকরা সেগুলো আড়তে তুলছেন। ভোলা থেকে আসা এই তরমুজের এক একটি বিক্রি হচ্ছে 130 টাকা দরে, কিন্তু খুচরা বাজারে গিয়ে তা হয়ে যাচ্ছে 700 থেকে 800 টাকা। বাজারে চলছে নীরব লুটপাট, আর সাধারণ মানুষ হচ্ছে দিশেহারা। দাম ভালো না। দাম গত বছর আসছিল যে মাল 25,000 টাকা, এই মেলা আছে মানে সৎ, এই মেলা আছে বছর মনে করেন 12,000 টাকা 13,000 টাকা এই মিলে সৎ। ঠিক আছে, এই মিলে থাকলে তো আমরা কৃষক আসলে এইভাবে করতে পারবো না আর চলতে পারবো না। আজকে বিক্রি করছি তাও একদম মানে দাম কমে, আজকে 13,000 টাকা দরে বিক্রি করছি সৎ। জি, অন্য বছর এই মেলা ছিল মনে করেন নর্মালি তো 25,000 টাকা। ফলন আগেলতি লাগাইছি দিকে ফলন কমাইছে। হ্যাঁ, ফলন কমাইছে আর ফলন ছোট গুড়ি সাইজ। দাম এক সপ্তাহ আগে পাইছিলাম 4,000 টাকা, এখন কয় 3,000 টাকা। আড়তে পাইকারিভাবে তরমুজের দাম কম হলেও শহরের খুচরা বাজারে সেই তরমুজ বিক্রি হচ্ছে চড়া দামে। বিক্রেতারাও স্বীকার করলেন বেশি দামের কথা। সৎ কেনা পড়ছে 23,000 টাকা। বিভিন্ন দামে বিক্রি করা লাগে, কোনোটা 500, কোনোটা 600, কোনোটা 400, কোনোটা 300। 500 টাকার উপরে আছে, 350 টাকা আছে, 200 টাকা আছে, 250 টাকা আছে, 550 টাকাও আছে। আমি শতাংশে 24,000 টাকা দর কেনা, এর ভিতরে এটা 1.5 কেজি সাইজেরও আছে, যেটার দাম 50 টাকা। আগের চেয়ে তুলনামূলক একটু দাম বর্তমানে বেশি, কারণ রমজান পড়ছে তো, রমজানের কারণে একটু দাম বাড়ছে, যদিও এই দাম থাকবে না, দাম কমিয়ে দেবে। তরমুজের এমন আকাশছোঁয়া দামের কারণে ক্রেতারা হতাশা প্রকাশ করেছেন। দাম বেশি হওয়ায় অনেকেই আবার তরমুজ না কিনে খালি হাতেই ফিরে যাচ্ছেন। তরমুজ সে চাইছে এটা 700 টাকা, 700 টাকা বলছে, আমি বলছি 350 টাকা। না, দামটা ঠিক নেই, অতিরিক্ত হইলে 400 টাকা হইতে পারে। চাষি যে আশায় আগে ভাগে ফল আমদানি করছে সেই অনুযায়ী বাজার দর পাইতেছে না চাষি। যেমন একটা মাল এখন 130 টাকা থেকে 150 টাকা বিক্রি হয়, এটা বাইরে বিক্রি হয় 200-250 টাকা। চাষি ওই রকমের দাম পাইতেছে না, যেটা আপনার খুচরা পাইকাররা নিয়ে যে রকমের বিক্রি করে, চাষি ওই রকমের দামটা পাইতেছে না। বাজার নিয়ন্ত্রণে প্রশাসন কি করছে? ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে সব দিক বিবেচনায় প্রয়োজনীয় সকল ব্যবস্থাই নেওয়া হবে। আমরা রমজানে যে আগত তরমুজ ব্যবসায়ী যারা আছে, খুচরা পাইকারি এবং কৃষক পর্যায়ে আর কি, তো আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাড্রেস করছি এবং আমাদের টিম মাঠে কাজ করছে। কেউ কোনো অসাধু ব্যবসায়ী যদি অধিক মুনাফা লাভের আশায় ব্যবসা করে থাকেন বা করেন, তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব। কৃষকরা দাম পাচ্ছেন না, ক্রেতারা কিনতে পারছেন না, কিন্তু লাভ যাচ্ছে কার পকেটে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।